কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট, তেমনি পোস্তগোলাও বসেছে পশুর হাট। আজকে আমরা দেখতে পাচ্ছি পোস্তগোলা পশুর হাটে ক্রেতা এবং দর্শনার্থীর ভিড়। কেমন যাচ্ছে আজকের পশুর হাট? আমি এখন আনছি 7 পিস গরু নিয়ে আসছি। আমার গরু মোট 80 পিস গরু আসবে। এই গরুটা 5 লাখ টাকা দাম চাচ্ছি। এই গরুটা চাচ্ছিল 4 লাখ টাকা। এবার হাটে আমাদের গরু আসছে আজকে 9টা নিয়ে এসছে, আরও 11টা কি 19টা গরু আসবে আমাদের। এটার দাম চাইছে 10, এগুলো 7 করে দাম চাইছে, এখানে 4টে আছে, করতে পেরেছেন। আর এটা 280 চাইছি, ওইটা হচ্ছে 300 চাইছি, ওই পাশে একটা 300 আছে। এখনও তো অনেকে মনে করছে যে গরু আজকে কিনে নিজে জায়গা সংকট, তার কারণে হয়তো খাওয়া দাওয়ার বিষয় আছে। তো এখনও বিক্রি হবে, হয়তো আগামীতে আরও 2-3 দিন দেরি হবে। দাম দর মোটামুটি ভালোই বলতেছে, খারাপ বলছে না। ছাড়ার মতন পরিস্থিতি আমাদের যে আইডিয়ার ভিতরে আসলে আমরা দিয়ে দেবো, যে আমাদের তো একটা টার্গেট আছে, আবার যে কিনবে তারও তো একটা টার্গেট আছে। আমাদের টার্গেটের ভিতরে আসলে আমরা বিক্রি করে দেবো। আর যারা ক্রেতা বা বিক্রেতা তাদের সবাই তো এক ইয়েটা হইতে হবে। তো ঈদের আরও 2-3 দিন আগে থেকে বেচা কেনার একটু ভালো হবে। গরু আমরা নিয়ে আনিছি 15টি, তার ভিতরে 2টা আমাদের বিক্রি হয়ে গিয়েছে। আজকে বিক্রি হয়ে জি আসিছি, ধরেন যে 4:30টার দিকে আসিছি, এসে 2টো বড় গরু ছিল এখানে বিক্রি হয়ে গিয়েছে। এটা দাম চাচ্ছে 3,20,000, এটা চাচ্ছে 2,70,000, এটা চাচ্ছে হইলো 2,40,000, এরপরে এটা চাচ্ছে হইলো 190। 190 মানে 1,90,000। 1,90,000। তারপরে চাচ্ছে 2,40,000। এই গরুটা ধরেন 1,25,000। এটা কি কোরবানির উপযুক্ত আছে না? জি, এটা কোরবানি দেওয়া যাবে। এরপরে এই যে সুন্দর একটি লাল গরু দেখতে পাচ্ছি আমরা, লাল কালারের এই গরুটার দাম কত চাচ্ছে? এই লাল কালারের গরুটা এটা দাম চাচ্ছে 2,30,000। গরু ব্যাপারে যা প্রত্যেকবারই গরু খাবারের দাম বাড়তি, গরুর দাম আর চাইবই, আকাশ পাতাল দাম চাইবই। কিন্তু এটা গরু ব্যাপারে বোঝা উচিত যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হইব। বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য মন্দা, তো এটা ব্যাপারে বোঝা উচিত। গরু তো এটা আল্লাহর নামে দেওয়া, ঠিক না? কিন্তু অতিরিক্ত মুনাফা করা ভালো না।